মাজারগুলো এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে শুধু সড়ক পথেই কি আছে, বিদআতের কথা বলতে গিয়ে বলে যে আমাদের দেশে যে এখন বাস চলে, ট্রাক চলে, আল্লাহ রসুল কি এগুলোতে উঠেছেন? আর এমপি মন্ত্রীরা তাদের দুর্নীতির কারণে, ঘুষের কারণে, চুরি করার কারণে তাদের বিচার যদি বাইতুল মুকাররমের সামনে বিচার করার জন্য একটি ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠা করে দুর্নীতির বিচার করা হয়, কোরআনের বিধান অনুযায়ী তাদের হাত যদি কেটে দেওয়া হয়, বাংলাদেশের সকল মানুষ যদি দেখে যে একজন এমপির হাত চুরির অপরাধে কাটা হচ্ছে, সাহাবীদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। কুরাইশ বংশের সম্ভ্রান্ত বংশের মহিলা ফাতিমা চুরি করেছেন, তার ব্যাপারেও যদি হাত কাটার ফয়সালা হয় তাহলে এটি আমাদের জন্য খুব খারাপ হয়ে যাবে। খুব প্রভাবশালী পরিবার, তারা চিন্তা করল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে যাকে বেশি আদর করতেন, তার কথা, যার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সহজেই মেনে নিতেন, সব কর্নার ছিলেন যার প্রতি, তার পালক পুত্র জায়েদের ছেলে ওসামা ইবনে জায়েদ। তারা চিন্তা করলো ওসামাকে দিয়ে, পালক পুত্রের ছেলে নাতিকে দিয়ে আল্লাহ রসুলের কাছে সুপারিশ করার জন্য। ওসামা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফাতেমা চুরির শাস্তি, হাত কাটার পরিবর্তে বিকল্প শাস্তি দেওয়া যায় কিনা, জরিমানা করা যায় কিনা বিকল্প প্রস্তাবনা পেশ করছেন, রাসূলের চেহারা রক্তিম বর্ণ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে সাথে রক্তিম বর্ণ হয়ে গেল। বললেন, হে ওসামা, তুমি কি আল্লাহর শাস্তি বাস্তবায়ন করতে আমাকে নিষেধ করছো? জেনে রাখো, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আল্লাহর কসম করে বলি তার হাত আমি কেটে দিতাম। কুরাইশ বংশের মেয়ে ফাতিমা ইবনুল আসাদ নয়, আমি রাসূল মুহাম্মাদের মেয়ে ফাতিমা ইবনে মুহাম্মদ, ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করত তার হাত আমি কেটে দিতাম। সম্মানিত উপস্থিতি, এই ছিল কোরআনের শাসন। সেই কোরআনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, এটি আপনারা চান কিনা? এটি চাইলে আমাদের সকলকে সেই দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্ব পালন করার জন্য কিছু ধারাবাহিক প্রসেসে আমাদেরকে কাজ করতে হবে। আমি একটি হাদিস প্রায় সময় বলে থাকি, হযরত হারিসুল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস। وعن حريث الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا آمركم بخمس الله أمرني بهن الجماعة والسمو والطاعة والهجرة والجهاد في سبيل الله। হযরত হারিসুল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাঁচটি কাজের আদেশ আমি তোমাদেরকে দিচ্ছি। এই পাঁচটি কাজের আদেশ আমার নয়, এই পাঁচটি কাজের আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছিলেন, আর সেই আদেশগুলি আমি তোমাদেরকে দিচ্ছি। এক নম্বর হলো আল জামাত, সংঘবদ্ধ থাকতে হবে, ইসলামী মানহাজের মধ্যে, ইসলামী আদর্শের দলের মধ্যে থাকতে হবে, প্রথম কাজ। জামাতবদ্ধ থাকতে হবে। দুই নম্বর হলো ওয়াসামু, নেতার কথা শ্রবণ করতে হবে। জামাত থাকলে তার একজন কি থাকবে? নেতা থাকবে, আমির থাকবে, তার কথা শুনতে হবে। ওয়াত্তাআতু, নেতার কথা শুনে তার উপরে আনুগত্য করতে হবে। ওয়াল হিজরাতু, আল্লাহর দ্বীনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে এক দেশ ছেড়ে আরেক দেশে হিজরত করে চলে যাওয়া লাগতে পারে। নিজের সুন্দর করে সাজানো গোছানো বাড়িঘর মামলা হয়ে যেতে পারে, ওয়ারেন্ট হয়ে যেতে পারে, নিজের বাড়ি ঘরে শোয়া যাবে না, এখান থেকে হিজরত করে আরেক জায়গায় পলায়ে থাকা লাগতে পারে। প্রতিষ্ঠিত ব্যবসা বাণিজ্য ছেড়ে, নিজ এলাকা ছেড়ে, নিজ বাড়ি ঘর এলাকার মায়া মহব্বত ছেড়ে দিনের প্রয়োজনে অন্য কোথাও হিজরত করা যায় লাগতে পারে। ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আর পঞ্চম নম্বর কাজ হলো আল্লাহর পথে জিহাদ করা। এই পাঁচটি কাজ করার নির্দেশ কে দিয়েছেন বলুন? আল্লাহ দিয়েছেন কাকে? তার রসুলকে। আর রসুল দিয়েছেন আমাদেরকে এই পাঁচটি কাজের নির্দেশ। এক নম্বর হলো ইসলামী সংগঠনের সাথে, জামাতবদ্ধ সংগঠনের সাথে সম্পৃক্ত থাকা। দুই নম্বর হলো জামাতের প্রধান, আমির অথবা সভাপতি, দায়িত্বশীল নেতৃবৃন্দের আনুগত্য করা।
কথা শোনা, আনুগত্য করা। 4 নম্বর হলো দিনের প্রয়োজনে হিজরত করা। 5 নম্বর হলো ইসলামের প্রয়োজনে, দিনের প্রয়োজনে আল্লাহর পথে জিহাদ করা। এই 5টি কাজ করার জন্য প্রস্তুত আছেন কে কে? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা আপনাদের হাতগুলোকে কবুল করুন। আল্লাহু আকবার। সংসদে জালো, আল-কোরআনের আলো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তাআলার হাবিব তারপরে বলেছেন, ওয়ামান ফারাক মিনাল জামাআতি কিদা শিবরিন ফাকাদ খালা রিবকাতাল ইসলাম মিন উনুকি। যে ব্যক্তি ইসলামী জামাত থেকে, ইসলামী আদর্শের সংগঠন থেকে, জামাতবন্ধ জিন্দেগি থেকে 1 বিঘ পরিমাণ দূরে সরে গেল, বের হয়ে গেল, সে যেন তার গলা থেকে, গর্দান থেকে ইসলামের রশিটাকেই খুলে ফেলল। নাউজুবিল্লাহ। ওমান ফারাক মিনাল জামাতি কিদা শিবরিন ফাকাদ খালা রিবকাতাল ইসলাম মিন উনুকি। যে ইসলাম, ইসলামী আন্দোলন, ইসলামী জামাতবদ্ধ জিন্দেগি থেকে 1 বিঘ পরিমাণ দূরে সরে গেল, সে যেন তার গর্দান থেকে ইসলামের রশিটাকেই খুলে ফেলল। আর এর বাইরে গিয়ে ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শের দিকে যদি মানুষদেরকে ডাকে, ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদের দিকে যদি মানুষকে ডাকে, অন্য কোনো দলের দিকে মানুষকে ডাকে, অন্য কোনো তন্ত্র মন্ত্রের দিকে মানুষকে আহ্বান করে, তাদের ব্যাপারে ফয়সালা কি? আল্লাহ রাসূল বলেন, ওয়ামান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি গুসিয়া, ওয়ামান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসিয়া জাহান্নাম। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শের দিকে, তন্ত্র মন্ত্র মতবাদের দিকে মানুষদেরকে ডাকবে, আহ্বান করবে, কর্মী সংগ্রহ করবে, লোক জোগাড় করবে, তাদের জায়গা হবে জাহান্নামের ঘৃণিত জায়গায়। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শের দিকে মানুষকে আহ্বান করবে, তার অবস্থান হবে জাহান্নাম। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন সামা ওয়া সাল্লাম, যদি সেই ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শের দল করে, ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ প্রতিষ্ঠার জন্য কাজ করে, ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে, তাদেরকে রাষ্ট্র প্রধান বানানোর জন্য তাদের সময় এবং শ্রম ব্যয় করে, তাদের ফয়সালা কি হবে? আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাইমা আন্নাহু মুসলিম, যদি সে রোজা রাখে, যদি সে নামাজ পড়ে এবং নিজেকে মুসলমান হিসেবে দাবি করে, তারপরেও তার জায়গা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। এটা কি ছোট অপরাধ? কত বড় বিরাট অপরাধের মধ্যে আমাদের মুসলমানের সন্তানরা নিমজ্জিত হয়ে যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে জাহান্নামের পথে, নিজের পা বাড়িয়ে সেদিকে নিজের শক্তি শ্রম দিয়ে সর্বোচ্চ বিলিয়ে দিয়ে ইসলামী মতাদর্শকে নিচে রেখে অন্য মতাদর্শকে প্রতিষ্ঠিত গালিব করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কি যাচ্ছে না বলেন? সম্মানিত মুসলমান, মুসল্লানি কেরাম, বিনীত আহ্বান করি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা করার যে আন্দোলন, কোরআন প্রতিষ্ঠা করার যে আন্দোলন, সে আন্দোলনে সামিল হয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের সাথে থেকে, কোরআনের সাথে থেকে মৃত্যু পর্যন্ত এই পথে যারা টিকে থাকতে চান, তারা 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করুন। আল্লাহ তাআলা এই হাতগুলোকে, এই মানুষগুলোকে মৃত্যুর আগ পর্যন্ত সঠিক দ্বীনের সাথে, ইসলামের সাথে টিকে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআনের শাসন যদি সত্যিকার অর্থে এই ভূখণ্ডে কায়েম হয়ে যায়, কোরআনের আইন যদি এই ভূখণ্ডে বাস্তবায়ন হয়ে যায়, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, আল্লাহকে সাক্ষ্য রেখে বলি, বাংলার ভূখণ্ডে 1টি পয়সার দুর্নীতি করার সাহস কেউ করতে পারবে না। চুরি করার কারণে, দুর্নীতি করার কারণে, ঘুষ খাওয়ার কারণে আল্লাহর কোরআনের বিধান সূরা মায়েদার চোরের বিধান, যে হাত কাটার বিধান, এই বিধান যদি বাংলাদেশের পার্লামেন্টে পাশ হয়ে যায়, আর এমপি মন্ত্রীরা তাদের দুর্নীতির কারণে
ঘুষের কারণে, চুরি করার কারণে তাদের বিচার যদি জনসম্মুখে করা হয়, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে অথবা জাতীয় ঈদগাতে যদি তাদের বিচার করার জন্য একটি ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠা করে মন্ত্রী এবং এমপিদের দুর্নীতির বিচার করা হয় এবং এই বিচারের শাস্তি স্বরূপ কোরআনের বিধান অনুযায়ী তাদের হাত যদি কেটে দেওয়া হয়, বাংলাদেশের সকল প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া সবাই যদি এটি লাইভ সম্প্রচার করে, বাংলাদেশের সকল মানুষ যদি দেখে যে একজন এমপির হাত চুরির অপরাধে কাটা হচ্ছে, একজন মন্ত্রীর হাত চুরির অপরাধে কাটা হচ্ছে, পরের দিন থেকে সকল এমপি মন্ত্রী সোজা হয়ে যাবে কিনা বলেন? আর এমন কোন মন্ত্রী কি বাংলাদেশে জন্মাবে যে বাপের জন্মে 1 টাকার দুর্নীতি করার সাধ্য তার আছে, সাহস করবে? এরকম লোক খুঁজে পাওয়া যাবে? এমন কোন এমপি খুঁজে পাওয়া যাবে না, এমন কোন মন্ত্রী খুঁজে পাওয়া যাবে না নিজের অজান্তেও 1 টাকার দুর্নীতি করার সাহস তারা পাবে না। একজন চোরের হাত যদি কেটে দেওয়া হয় কোরআনের আইন দিয়ে, সেটি যদি বড় কর্মকর্তা হয়, এমপি হয়, চেয়ারম্যান হয়, মেয়র হয়, মন্ত্রী পর্যায়ের একজন মানুষের হাত যদি কেটে দেওয়া হয়, তাহলে এই জায়গায় যে মেম্বার, চেয়ারম্যান, মেয়র, মন্ত্রী যারা বসে আছে সকলে রাতারাতি সাইজ হয়ে যাবে, ঠিক কিনা? পরের দিন থেকেই শান্তির সুবাতাস এই ভূখণ্ডে বইতে শুরু করবে ইনশাআল্লাহ। সে আইনটাই কোরআন দিয়েছে। জিনাকারীর শাস্তি দিয়েছে, যদি অবিবাহিত পুরুষ এবং নারী হয় 100টা বেত্রাঘাত করতে হবে, এটি জনসম্মুখে করতে হবে। যদি 100টা বেত্রাঘাত করতে গিয়ে মৃত্যুবরণ করে কোনো সমস্যা নেই, কিন্তু এই বেত্রাঘাত করতে গিয়ে আমাদের অন্তরে যারা বেত্রাঘাত করবে শাস্তি দিবে, তাদের অন্তরে যেন বিন্দু পরিমাণ দয়ার উদ্রেক না হয় সেই নির্দেশ দিয়েছে কোরআন। একজনের শাস্তি যদি দেওয়া হয়, পরের দিন থেকে দেখবেন সকল যুবক সাইজ হয়ে গেছে। চার দোকানে, পার্কে বান্ধবীকে নিয়ে টটো করে ঘোরা, হাত ধরে ঘোরা, একজন যুবককেও রাস্তাঘাটে এমন দৃশ্য আমাদের চোখে আর পড়বে না, ঠিক কিনা? একজন যুবককে এরকম শাস্তি দিয়ে দেখেন জিনার অপরাধে। বিবাহিত পুরুষ নারীর ক্ষেত্রে তাদেরকে কোমর পর্যন্ত পুঁতে রেখে হাত করতে হবে, শাস্তি দিতে হবে, রজম করতে হবে, পাথর মারতে হবে, ততক্ষণ মৃত্যুবরণ করবে না যতক্ষণ। তার মানে বিবাহিত পুরুষ নারী জিনা ব্যভিচারের অপরাধ করলে তার এই পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো অধিকার। একজন জিনাকারীর শাস্তি যদি এভাবে বাস্তবায়িত হয় আর বাংলাদেশের সকল মিডিয়ায় যদি সম্প্রচার হয়, পরের দিন থেকে এই বাংলাদেশ জিনা ব্যভিচার মুক্ত একটি শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। এমন বাংলাদেশ আমরা দেখতে চাই না। এজন্যই আল্লাহর কালামের বিধান, আইনকে পার্লামেন্টে জায়গা করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, পারবো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4টি গুণ যদি তোমার মধ্যে থাকে, তাহলে পৃথিবীর দুনিয়ার সব কিছু যদি তুমি হারিয়ে ফেলো, সব কিছু থেকে যদি তুমি বঞ্চিত হয়ে যাও, তাহলেও তোমার কোনো ক্ষতির কারণ নাই। কয়টি গুণ? 4টি গুণ। 4টি জিনিস যদি তোমার মধ্যে থাকে, তাহলে পৃথিবীর সব কিছু হারালেও তোমার কোনো চিন্তার কারণ নেই, তোমার কোনো ক্ষতির কারণ নেই। নাম্বার 1, 1 নম্বর হলো আমানতদারিতা। আমানতদারিতার গুণ যদি তোমার থাকে। 2 নম্বর হলো সত্যবাদিতা, সত্য কথা বলার অভ্যাস যদি তোমার থাকে। 3 নম্বর হলো হুসনুল খুলুক, উত্তম চরিত্র। আর 4 নম্বর হলো খানা পিনাতে সতর্কতা অবলম্বন করা, হালাল হারাম বেচে হালাল খাদ্য উপার্জন করা। এই গুণ যদি তোমার থাকে, 4টি গুণ। আবার বলছি, 1 নম্বর হলো আমানতদারিতা, 2 নম্বর হলো সত্যবাদিতা, 3 নম্বর হলো উত্তম চরিত্র, আর 4 নম্বর হলো হালাল হারাম বাজ বিচার করে চলার গুণ। এই 4টি গুণ যদি কারো থাকে, তাহলে পৃথিবীর সব হারিয়ে গেলেও কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিয়ামত ভরা জান্নাত দিয়ে তাকে ধন্য করবেন। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমে একজন ব্যক্তির নামে একটি সূরা নাজিল হয়েছে, নাম হলো লোকমান। লোকমান হাকিম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দিয়েছেন, মর্যাদা দিয়েছিলেন, পৃথিবীর মানুষের মাঝে তাকে এত সম্মানে ভূষিত করেছেন। স্বয়ং তার নামে কোরআনে একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন তাআলা নাজিল করেছেন। এই লোকমান হাকিম করতেন রাখালের কাজ।
গরু ছাগল ভেড়া চড়ানোর কাজ করতেন। যখন রাখালের কাজ করতেন, এমন সময় তার এক বন্ধু ছিল রাখাল। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম একটি সমাবেশে, একটি মাহফিলে তিনি কথা বলছিলেন, আলোচনা করছিলেন, আর এই আলোচনায় উপস্থিত ছিলেন তার সে রাখাল বন্ধু। কিন্তু দর্শকের সারিতে বসে থেকে মঞ্চে যাকে দেখছিলেন তিনি বুঝতে পারলেন ইনি তো আমার সেই বন্ধু রাখাল লোকমান, যিনি আমার সঙ্গে রাখালের কাজ করতেন। আজকে আল্লাহ তাআলা তাকে কত মর্যাদার আসনে তাকে পৌঁছিয়ে দিয়েছেন, এত সম্মানে ভূষিত করেছেন। তিনি আর নিজেকে স্থির রাখতে পারছিলেন না। তিনি চিন্তা করলেন বক্তব্য শেষে তার সঙ্গে আমাকে সাক্ষাৎ করতেই হবে। বক্তব্য শেষ হল। রাখাল বন্ধু জনসম্মুখ থেকে জনভিড়কে এড়িয়ে যখন লোকমান হাকিমের খুব কাছাকাছি আসলেন, এসে বললেন, ভাই আপনাকে একটু কথা বলতে চাই। বন্ধু বললেন, লোকমান ভাই, আপনি কি সেই লোকমান যে লোকমান আমার সঙ্গে রাখালের কাজ করতেন? হযরতে লোকমান তার চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারলেন, চিনতে পারলেন তার তো সেই রাখাল বন্ধু। বললেন, হ্যাঁ আমি তো সেই লোকমান। তার রাখাল বন্ধু বলে, বন্ধু ও লোকমান ভাই, আমি দুইজনই একসঙ্গে রাখালের কাজ করতাম, কিন্তু আমি তো এখনো রাখালি থেকে গেলাম। আপনাকে এত সম্মান মর্যাদার আসনে আল্লাহ তাআলা কিভাবে পৌঁছে দিলেন? হযরতে লোকমান সে সময় তার বন্ধুকে বলেছিলেন, শোনো তাহলে কোন গুণাবলীর মাধ্যমে আমার এই মর্যাদার জায়গা নিশ্চিত হয়েছে, আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। লোকমান হাকিম বললেন, 4টি গুণ আমার ছিল। কয়টি? 4টি গুণ আমার ছিল। 1 নম্বর হলো আমি কারো আমানতের খিয়ানত করতাম না। 1 নম্বর গুণ কি বলেন? লোকমান হাকিম বললেন, আমি কারো আমানতের খিয়ানত করতাম না। আমার কাছে কেউ টাকা পয়সা অর্থ সম্পদ যা রাখতো, যেভাবে রাখতো এভাবেই আমানত তার কাছে আমি বুঝিয়ে দিতাম। এই গুণটি বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও ছিল কিনা বলেন? আমানতদারিতার গুণ ছিল বলেই কাফির মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপাধি দিয়েছিলেন আল আমিন আস সাদিক। আল আমিন উপাধি দিয়েছিলেন, আমানতদার, বিশ্বস্ত। সেই গুণ রাসূলেরও ছিল, লোকমানেরও। লোকমান হাকিম বললেন, 1 নম্বর গুণ আমানতের খিয়ানত করতাম না। 2 নম্বর গুণ হলো আমি কখনো জীবনে মিথ্যা কথা বলি নাই। কি গুণ? এই গুণ কি শুধু লোকমান হাকিমের ছিল নাকি বিশ্ব নবীরও ছিলেন বলেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গুণ আরো ভালো ছিল। কাফির মুশরিকরা নবুয়ত পাওয়ার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপাধি দিয়েছেন আস-সাদিক, চিরসত্যবাদী। রোম সম্রাট হেরাক্লিয়াসের দরবারে আবু সুফিয়ান গিয়েছিলেন সফরে। সেখানে রোম সম্রাট আবু সুফিয়ানকে জিজ্ঞেস করেছিলেন, তোমার রাষ্ট্রে যে মুহাম্মদ দিন প্রচার করছে, ইসলামের কথা বলছে, বাপ দাদার ধর্মের পরিবর্তে আর একটা দিন নিয়ে এসে তোমাদের বুঝাচ্ছে, তার সম্পর্কে তোমাকে 10টি প্রশ্ন করতে চাই। এই 10টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিল, রোম সম্রাট হেরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করেছিলেন, আবু সুফিয়ান, তোমার রাষ্ট্রে যে লোকটি নবী দাবি করছে, দিন প্রচার করছে, উনি কি জীবনে কখনো মিথ্যা কথা বলেছে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম কবুল করেন নাই, পরবর্তীতে ইসলাম কবুল করেছেন। তখন তিনি নিজেই লিখেছেন, ওই দিন আমি মিথ্যা কথা বলতাম, কিন্তু আরবের দুভাষী উপস্থিত থাকার কারণে আমি মিথ্যা বলতে পারি নাই। সেদিন আমি রোম সম্রাট হেরাক্লিয়াসকে বলেছিলাম, না, মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমাদের মাঝেই জন্মগ্রহণ করেছে, আমাদের মাঝেই বড় হয়েছে, তার জন্ম থেকে নিয়ে বেড়ে ওঠা পর্যন্ত আজ অবধি তাকে আমরা কখনো তার ইচ্ছায় অনিচ্ছায় একটিও মিথ্যা কথা বলতে শুনিনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গুণাবলীর কথা শোনার পরে রোম সম্রাট হেরাক্লিয়াস বলে উঠলেন, আবু সুফিয়ান, তাহলে আমার আর বলতে দ্বিধা করে না, যে লোকটার জীবনে কোনো মিথ্যা নেই, এই গুণ যার আছে, নবী হওয়ার জন্য তার এই গুণটি যথেষ্ট। এই গুণটি আমার রাসূলেরও ছিল, লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও। লোকমান হাকিম বললেন, 1 নম্বর আমানতদারিতা, আমি আমানতের খিয়ানত করিনি কারো কখনো। 2 নম্বর হলো জীবনে কখনো মিথ্যা কথা বলিনি। 3 নম্বর গুণ হলো আমি জীবনে কখনো হারাম খাদ্য খাই নাই। 4 নম্বর গুণ হলো আমি জীবনে কখনো সময়ের অপচয় করি নাই। বর্তমান সময়ে
আমরাও যদি এই 4টি গুণাবলী নিজের জীবনের সঙ্গে ধারণ করতে পারি, যেভাবে আল্লাহ তাআলা লোকমান হাকিমের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, ঠিক ওইভাবে আমাদেরও মর্যাদা বাড়িয়ে দিতে পারেন কিনা বলেন? পারেন কিনা? আমরা কি সেই মর্যাদাবান লোক হতে চাই? তাহলে এই গুণাবলীগুলো আমাদেরকে অর্জন করতে হবে। পারবো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আসুন আমি যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছিলাম, এখানে কয়েকটা দিক ছিল। তার মধ্যে একটি দিক হলো দ্বীনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে জিহাদ করার জন্য যে অস্ত্র শস্ত্র প্রয়োজন, সেগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাআলা নাজিল করেছেন লোহা। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলেছেন যে এই লোহা শুধু এজন্যই নয়, এখানে যে শক্তি আছে সেজন্যই নয়, ও মানাফিউ লিন-নাস, মানুষের জন্য এই লোহা দিয়ে অনেক উপকার আছে। এই যে আজকে যে স্ট্যান্ডগুলো দেখছেন, এখানে মাইক, এগুলোতে কি ব্যবহার করা হয়? এই যে অনেক যানবাহন দেখেন কি ব্যবহার করা হয়? অনেকে বলে, বিদাতের কথা বলতে গিয়ে বলে যে আমাদের দেশে যে এখন বাস চলে, ট্রাক চলে, প্রাইভেট কার চলে, মোটর সাইকেল, আল্লাহ রসুল কি এগুলোতে উঠেছেন? তা আল্লাহ রসুল যদি এগুলো নাতে উঠে, তাহলে এগুলোতে আমরা উঠলে কি হবে বলেন? বিদাত হবে। এরকম কথা বলে না? বলে না? কিন্তু না, এগুলো বিদাত হবে না। এগুলোর ক্ষেত্রে তো কোরআনই স্পষ্ট বলেছেন যেগুলোর দিয়ে মানুষ কি হবে? উপকার লাভ করবে। বিদাত হলো সেই জিনিস যেটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের বিপরীতে কাজ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে আছে একটি, সেটি না করে ঠিক তার বিপরীতে, বিপরীত পন্থায় নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে কাজ করার নাম হলো বিদআত। মুসলমানদের আর কয়েকটা বিষয়ে কথা বলে আমার কথা শেষ করব। আমাদের ঈমান আকীদাগুলো পরিশুদ্ধ হওয়া প্রয়োজন। মুসলমানের সন্তান মসজিদে 5 ওয়াক্ত সালাত পড়ে, রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ে, সিজদা করতে করতে নিজের কপাল কালো করে ফেলে, কিন্তু নিজের অজান্তেই মাজারে গিয়ে একটি সেজদা দেওয়ার সাথে সাথে জীবনের সকল আমলকে কুঠারাঘাত করে ফেলে, বুঝতেই পারে না, শিরক করে ফেলে। সেজদা দিব কার জন্য? এই মাথা কার জন্য নত হবে বলুন? আপনার বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো দেখেছেন না? এগুলোর খাবারের জন্য আল্লাহ তাআলা মুখ সেট করেছেন। তারা কি হাত দিয়ে খাবার খায়? এরা হচ্ছে খাবারের কাছে মুখ যখন নোয়ে দেয়, তখন মুখের সাথে সাথে তাদের মাথাটাও কি হয়ে যায়? নত হয়ে যায়। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, সুবিন্যস্ত ভাবে। দেখেন, মানুষের মুখ এমন জায়গায় সেট করে রেখেছেন, তার উপরে মাথা, আর হাতটাকে আল্লাহ তাআলা খাবার উত্তোলন করে মুখের কাছে নিয়ে যাওয়ার একটা মাধ্যম করেছেন। এই কারণে যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার মাথা কেবলমাত্র একমাত্র রাজ্জাকের কাছেই নত হবে, অন্য কারো কাছে নয়। রিজিকের কাছে কারো মাথা নত হবে না। মাথা নত হবে কার কাছে? রাজ্জাকের কাছে, রিজিক দাতার কাছে। এই কথাটা আমাদের মাথায় পরিষ্কার ভাবে ধারণ করতে হবে। কোন মাজারে গিয়ে মান্নত করা জায়েজ? রাস্তাঘাটে চলছেন, গাড়ি ঘোড়া থামায়ে মাজারে টাকা দিয়ে আসছেন, মনে রাখুন আপনার মাজারে 1টি টাকা দেওয়া, আর এই টাকা ব্যবহার করে যত শিরকের কাজ হবে, আপনি কবরে বসে বসে সাদগায়ে জারিয়া হিসাবে গুনাহ কামাই করতে থাকবেন। নাউজুবিল্লাহি মিন জালিক। মাজারে টাকা পয়সা দিবেন আপনারা? টাকা পয়সা দরকার কার? জীবিত মানুষের না মৃত মানুষের বলুন তো? তাহলে আমার দেশে এটা কেন শুরু হয়েছে? রাস্তাঘাটে যেখানেই দেখবেন সেখানেই মাজার। আর মাজারগুলো এমন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে শুধু সড়ক পথেই কি আছে? মাজার। রেল লাইনে কিন্তু খুব কম মাজার। নতুন নতুন যেগুলো মাজার তৈরি হয়, খুব পয়েন্ট থেকে তৈরি হয়। যেই পয়েন্টে ব্যবসা ভালো হবে, যেই পয়েন্টে মানুষের টাকা পয়সা বেশি পাওয়া যাবে, ব্যবসাটা জাকজমাট করা যাবে, এই জায়গাতে দেখবেন একজন আল্লাহর ওলির আবির্ভাব হয়েছে। আশা বলে স্বপ্নে দেখলাম এখানে আল্লাহর ওলি শুয়ে আছে। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলি শুয়ে থাকলে তার কবরে তো মাজার করার কোনো বিধান নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বলেছেন, আলী, মদিনার অলিতে গলিতে ঢুকে পড়ো, জমিন থেকে উঁচু কবর যেগুলো দেখবে এগুলো ভেঙ্গে মাটির সাথে তছনছ করে মিশিয়ে দাও। আমার ভয় হচ্ছে অতীতের মানুষরা তাদের নবী আম্বিয়ার কবরকে যেভাবে সেজদার জায়গা বানিয়েছে, আমার উম্মতের মানুষরাও সেভাবে শিরক করবে।
আল্লাহ রসুল একটি হাদিসে বলেছেন, মুশরিকরা যেভাবে শিরক করে আমার উম্মতের এক শ্রেণীর মানুষরা ঠিক সেভাবে শিরক করবে। মুশরিকরা করে আগুন পূজা, আর আমার উম্মতের মানুষেরা করবে কবরে মোমবাতি জ্বালিয়ে অগ্নি পূজা। নাউজুবিল্লাহ। করে না? করে না? মাজারগুলোতে গেলে নিজেকে স্থির রাখা যায় না যে মানুষ এতটুকু বোঝে না যে কবরবাসীর এখানে সেজদা করে করে নিজের ঈমান আমল সব কিছু নস্যাৎ করে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, নজর মানত যদি করতে হয় কার কাছে করতে হবে বলুন? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া আর কারো কাছে মান্নত করা জায়েজ করবেন আপনারা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম তার জন্য করে মান্নত করেছিল তার মা হান্না বিনতে ফাকুস, ইমরান আলাইহিস সালামের স্ত্রী। গর্ভে থাকা অবস্থায় মান্নত করলেন, আমার এই গর্ভে যা দিয়েছেন তা আমি আপনার মসজিদের খেদমত করার জন্য খাদেম হিসেবে কি করব, ওয়াকফ করে দিলাম। মান্নত করবেন কার কাছে? সন্তান চাইবেন কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্য অবস্থায় সন্তান হয় নাই, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বৃদ্ধ অবস্থা পর্যন্ত সন্তান হয় নাই, হাড়ের মজ্জা সব শুকিয়ে গেছে, চুল পেকে সাদা হয়ে গেছে, এমন সময় সন্তান চেয়েছিলেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা তাদের ফরিয়াদ কবুল করে তাদের সন্তান দিয়েছেন না দেন নাই বলুন? এজন্য আমরা সব কিছু চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাওয়ার দুইটা পদ্ধতি। এক নম্বর হলো সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, নামাজ পড়ার পরে আল্লাহর কাছে চাইবো। আর দুই নম্বর পদ্ধতি হলো চাওয়ার পরে যদি না পাই তাহলে ধৈর্য ধারণ করব। বান্দার কিছু দোয়া কবুল হয়ে যায় কিন্তু তার ফলাফল আল্লাহ দুনিয়াতে দেন না, এটি জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাআলা পেন্ডিং রাখেন। তো আমরা আসলে সবই কি দুনিয়ায় পেতে চাই? অনেক সময় দোয়া করার পর না পেলে হতাশ হয়ে যায়। তখন আমাদের চিন্তা করতে হবে দোয়া কবুল হয়েছে, হয়তো এই ফলাফল, প্রতিদান, পুরস্কারটা আল্লাহ রাব্বুল আলামিন তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। কিয়ামতের দিন আমাদেরকে এটি দিবেন, আর এই সওয়াব পেয়ে হয়তো এটার বিনিময়ে আমরা কোথায় চলে যাব? জান্নাতে। এজন্য ধৈর্য ধারণ করতে হবে। পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার এই আন্দোলন করার জন্য যে জিহাদ, এই জিহাদ আমাদের দেশে অপব্যাখ্যা করা হয়। জিহাদ মানেই বোঝানো হয় তরবারি নিয়ে মারামারি, কাটাকাটি, এরকম, তাই না? এটা ভয়ঙ্কর। জিহাদ শব্দটা হলেই মাথায় চলে আসে যে কেউ কাউকে শুট করছে অথবা তরবারি দিয়ে আরেকজনের মাথাকে কেটে ফেলছে। আসলে এটার নাম জিহাদ নয়। জিহাদ হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা চালানো। এই প্রচেষ্টাটা যে কোনোভাবে হতে পারে, নিজের সময়, শ্রম, অর্থ। জিহাদ যদি এটাই হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বলেছেন তোমার ধন সম্পদ এবং জীবন দিয়ে যুদ্ধ করো। তাহলে ধন সম্পদ দিয়ে কি কাটাকাটি করা যায়? জীবন দিয়ে কি কাটাকাটি করা যায়? আল্লাহ তাআলা তো বলতেন যে তরবারি দিয়ে কি করো, সাইজ করে ফেলো, তা বলেছেন। সম্মানিত উপস্থিতির জন্য আমার একটি কথার মাধ্যমেও জিহাদ হতে পারে, আমার একটি টাকা দান করার মাধ্যমেও কি হতে পারে? জিহাদ হতে পারে। শাসক নেতা নির্বাচন করার জন্য আমার একটি ব্যালটের সিলও আমার জন্য জিহাদ হতে পারে। যখন বুলেটের যুদ্ধ প্রয়োজন হবে মুসলমানের সন্তান তখন বুলেটের যুদ্ধ করবে, আর যখন ব্যালটের যুদ্ধের সময় আসবে তখনও মুসলমানের সন্তানরা ব্যালটের যুদ্ধের মাধ্যমে মুসলমানদের প্রতিনিধিদেরকে, খাঁটি মুমিনদেরকেই বিজয়ী করবে। ঠিক কিনা? এটা যেন আমাদের মাথায় পরিষ্কারভাবে ধারণ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা সেই তৌফিক আমাদের দান করুন, বলুন আমিন। আসুন আল্লাহর দরবারে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাআলা আমাদের যতদিন এই দুনিয়াতে হায়াত রেখেছেন ঠিক ততদিন পর্যন্ত যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিন তাআলার হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে জীবন পরিচালনা করতে পারি। দুটা জিনিসই আল্লাহ রাসূল রেখে গেছেন, বলেছেন তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ আর হলো ওয়া সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কিতাব কোরআন এবং তোমাদের রাসূলের নবীর কি সুন্নাত হাদিস। তাহলে কোরআন এবং হাদিস আমাদেরকে যে গাইডলাইন দিবে সেটাই হবে আমাদের জন্য পথ ও পাথেয় ইনশাআল্লাহ। তাহলে আমার জীবনের প্রত্যেকটি কাজ হবে এই কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ। পারবো?
জীবনের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি স্তরে, প্রত্যেকটি স্পেয়ারে, প্রত্যেকটি খাতেই যেন আমি কোরআন এবং হাদিস অনুযায়ী আমার জীবন যাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা সেই তৌফিক দান করুন। মুসলমানদের জন্য আরেকটি বিষয়, সেটি হলো যেটা আলোচনার মধ্যে এসেছে, হারাম উপার্জন বর্জন করা। এটা খুবই প্রয়োজন। ইবাদত কবুলের পূর্ব শর্তই হলো হালাল রুজি। যদি আমার রুজিটা হারাম হয়, তাহলে আমার 50 বছরের তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদের ইবাদত বন্দেগী আমার কিন্তু কিয়ামতের দিন নাজাতের কোনো কারণ হতে পারবে না। কিন্তু যদি আমার রুজিটা হালাল হয়, এক রাতের তাহাজ্জুদই আমার জন্য নাজাতের কারণ হয়ে যেতে পারে। তাহলে হালাল রুজি উপার্জন হালাল হওয়ার দরকার আছে না নাই? কম দরকার না বেশি? আসুন, সুদের সাথে সম্পর্ক থাকলে ছিন্ন করে ফেলেন, ঘুষের সাথে সম্পর্ক থাকলে ছিন্ন করে ফেলেন। হারাম উপায়ে, অবৈধ পথে সম্পদ উপার্জনের সাথে যত পদ্ধতি পথ আছে, এগুলোর সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আজকেই তওবা করে যান, কেননা আপনি তো এখনো মারা যেতে পারেন। এখান থেকে উঠে জীবিত বাসায় ফিরে যেতে পারবেন, এই গ্যারান্টি নিশ্চয়তা কারো আছে? হ্যাঁ, এখনই মৃত্যু হতে পারে, কাজে এখনই তওবা করার সময়। আসুন সম্মানিত দ্বীনি ভাইরা, আমরা তওবা করি খালিস দিলে। অতীতের যা গুনাহ হয়েছে, আল্লাহ যেন আমাদের গুনাহ ক্ষমা করেন। সামনে আর যতটুকু সময়, যতটুকু মুহূর্ত, যতটুকু দিন, বছর আল্লাহ আমার হায়াত রেখেছেন, সেটি যেন তার পরিপূর্ণ গোলামি করেই আমি আমার জীবন যাপন করতে পারি। আল্লাহর কাছে সেই ফরিয়াদ আমরা করব ইনশাআল্লাহ। আমরা মোনাজাতের দিকে যাব। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ সময় ধরে কোরআন হাদিসের